আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা এবছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য সাজানো। তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেছো যে ভাইয়া আপনি যে সাজেশনগুলো দিতেছেন আমাদের জন্য সেইগুলো কি পরীক্ষা আসবে। তো অনেকেই কমেন্ট করতেছো এইভাবে যে এইগুলো পরীক্ষা আসবে না, এইগুলো ফেক। তো আজকে তাদের জন্য ভিডিওটা তৈরি করা। আজকে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের এই বিষয় নিয়ে পুরো একটা ক্লিয়ার ধারণা দেবো। তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি এই বিষয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা কথা বলি এই যে আমি যে সিলেবাসটা দিতেছি বা আমি যে সাজেশনগুলো দিতেছি এগুলো কি পরীক্ষা আসবে কিনা। তো দেখো, উত্তর হলো এটা যে যেহেতু পরীক্ষাটা হবে স্কুল ভিত্তিক পরীক্ষা এবং বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে। তুমি যদি মূল গল্পটা বা মূল থিমটা যদি তুমি নিজের মাথায় আয়ত্ত রাখতে পারো তাহলে কিন্তু তোমার প্রশ্ন যেভাবেই আসুক বা যেভাবেই পরীক্ষায় প্রশ্ন করা হোক তুমি কিন্তু অনায়াসের উত্তর দিতে পারবে। এখন আমি যে সাজেশনটা তোমাকে দিলাম, এখন তুমি ওই সাজেশনটা পড়লে ঠিক আছে, কিন্তু দেখলা পরীক্ষাকালে দেখলা যে ওই সাজেশনে কিছুই আসেনি। এখন তোমার কাছে প্রশ্ন আমার যে আমি যে সাজেশনটা দিয়েছি ওইটাকে আমি একটা স্কুলকে নির্দেশন করে দিয়েছি যে এই স্কুলে এই প্রশ্নটা আসবে। আমি কিন্তু এমন কোনো কথা বলিনি যে এই স্কুলের জন্য এই প্রশ্নটা আসবে বা এই স্কুলে এই প্রশ্নটা আসবে না। তোমাদের মেন কাজ হচ্ছে মূল গল্পটা পড়া। তো আমি যে সাজেশনটা দিয়েছি ওটা কিন্তু একদম মূল গল্প থেকে তোমাদের লাইন বাই লাইন বুঝিয়েছি এবং লাইন বাই লাইন প্রশ্নগুলো কীভাবে হতে পারে সেই ব্যাখ্যা কিন্তু দিয়েছি। তো একজন শিক্ষার্থী হিসেবে তোমার উচিত হচ্ছে মূল গল্পটা আগে জানা এবং মূল গল্পের সাথে সাথে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং কিছু জন্মসাল মৃত্যুসাল কিন্তু দেওয়া আছে। সেইগুলো তুমি যদি নিজের আয়ত্তে রাখতে পারো তাহলে কিন্তু প্রশ্ন তোমার কিন্তু ওইভাবেই আসবে। তুমি যদি তোমার নোট গাইড খুলে দেখো তাহলে কিন্তু তুমি দেখতে পাবা প্রতিটা এমসিকিউ এবং প্রতিটা সৃজনশীল প্রশ্নে কিন্তু কবির পরিচিতি দেওয়া হয়েছে এবং কত সালে জন্মগ্রহণ করেছে বা লেখকের কোন গল্প থেকে নেওয়া হয়েছে বা এই গল্পটার মূল উদ্দেশ্য কী, এই রিলেটেড কিন্তু প্রশ্নগুলো সাজানো। তো আমি কিন্তু চেষ্টা করেছি যে মূল গল্প থেকে প্রশ্নগুলো নিয়ে তোমাদের এই সাজেশন আকারে সিলেবাসটা তৈরি করে দেওয়ার জন্য। তো তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করবো মূল গল্পটা আগে পড়বে, কারণ মূল গল্পটা জানা থাকলে পরীক্ষায় তোমার যেভাবে প্রশ্ন আসুক তুমি কিন্তু অনায়াসেই উত্তরটা দিতে পারবে। তো এই রিলেটেড যারা প্রশ্ন করেছিলা আশা করছি তোমরা উত্তরটা পেয়ে গেছো। তো এবার আমরা দেখি ইংরেজি এবং গণিতের জন্য। তো বন্ধুরা, ইংরেজি গণিত কিন্তু একই ক্ষেত্রে তোমরা যদি মূল গল্পটা যদি ইংরেজির যে প্যাসেজগুলো আসে পরীক্ষায় ওই প্যাসেজটা তুমি যদি বাংলা লাইন বাই লাইন পড়ো এবং প্যাসেজের যে ওয়ার্ড মিনিংগুলো আছে ওই ওয়ার্ড মিনিংগুলো তুমি যদি নিজের আয়ত্তে রাখতে পারো বা মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু প্রশ্ন তোমার ওই ওয়ার্ডগুলো থেকে কিন্তু আসবে। তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার মিলিয়ে কিন্তু 50 মার্কের পরীক্ষা নেবে, এই ঘোষণা কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দিয়েছে। এখন তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট থেকে আসবে 20 মার্ক এবং ইংরেজি সেকেন্ড পেপার থেকে আসবে 20 মার্ক 40 মার্কের মতো। তো ইংরেজি এবং ফার্স্ট পার্ট এবং দ্বিতীয় পত্র মিলিয়ে কিন্তু তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে। তো তোমাদের ইংরেজি যদি 30 মার্কের পরীক্ষা হয় তাহলে তোমাদের ইংরেজি রাইটিং পার্ট থাকবে 20 মার্কের পরীক্ষা। তো এই নিয়ে কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বা তোমাদের স্কুল থেকে কিন্তু সিলেবাস অলরেডি দিয়েছে যে তোমাদের এই গল্পগুলো থাকবে বা এই কবিতাগুলো থাকবে বা এই প্যাসেজগুলো তোমাদের পড়তে হবে। তো এই রিলেটেড কিন্তু আমরা কিন্তু আমাদের প্রশ্ন এবং সিলেবাস কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়ে দিয়েছি। যারা দেখো না তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, এবার আমরা কথা বলি ইংরেজি কথা তো বললাম, এবার আমরা কথা বলি গণিত বিষয় নিয়ে। দেখো, ইংরেজি তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল তাদের কিন্তু গণিত পরীক্ষাটা হবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় সেই অ্যাসাইনমেন্টের আলোকে এবং স্কুল খোলার পরে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের আলোকে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তো তোমরা কিন্তু অনেকে আমাদের কমেন্ট বক্সে বলতেছো যে ভাইয়া 6-এর পাশাপাশি যারা 7-এ 8-এ এবং 9-10-এ আছে তাদের একটা সাজেশন দেওয়ার জন্য। তো তোমাদের কিন্তু আমি আমাদের কমেন্ট সেকশনে কিন্তু যারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছো তারা কিন্তু আমরা জানিয়েছি যে আমার কাছে মূল গল্পের বইটা নেই বা মূল গল্প বা মূল বইগুলো আমার কাছে নেই। তো আমি চেষ্টা করছি আমাদের প্রতিবেশীদের কাছ থেকে বইগুলো সংরক্ষণ করার জন্য, বইটা যত তাড়াতাড়ি সম্ভব সংরক্ষণ করে তোমাদের সাজেশনটা ভেবে দিয়ে দেবো। তো এই রিলেটেড প্রশ্ন তোমরা যারা করতেছো যে পরীক্ষা আসবে না, এগুলো ফেক বা এগুলো প্রশ্ন আসতে পারে না, এর চেয়ে ভালো তো আসবে, তাদের উদ্দেশ্য করে বলতেছি তোমরা মূল গল্পটা এবং মূল বইটা তোমরা যদি ভালোভাবে নিজের আয়ত্তে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় যেভাবেই প্রশ্নটা করা হোক নিজের মাথায় কিন্তু ওই প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাবে এবং পরীক্ষায় আসলে কিন্তু তুমি লিখতে পারবে। তো তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো মূল বইয়ের কিন্তু বিকল্প নেই বন্ধুরা। তোমরা যদি মূল বইটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো ঝামেলা বা কোনো প্রশ্নই থাকবে না। তো এবার আমরা দেখি গণিত সাজেশনটা নিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর ইতিমধ্যে গণিত সাজেশনটা দিয়ে দিয়েছি। তো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের সপ্তম, অষ্টম, নবম, দশম যারা প্রশ্ন করতেছো যে ভাইয়া আমাদের গণিত সাজেশনটা দেন, তো তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইয়া তোমরা মূল বইয়ের যে অঙ্কগুলো আছে, উদাহরণগুলো আছে, ওই অঙ্কগুলো তোমরা বেশি বেশি করবে। কারণ তোমরা যদি একটা মূল বোর্ডে তোমাদের যে গাইড নোট আছে ওই নোটটা তোমরা যদি একটু খোলো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে মূল উদাহরণের অঙ্কগুলো এবং তোমার যে কাজগুলো আছে, অর্থাৎ এক একটা অধ্যায় কিন্তু মূল কথাগুলো লেখা থাকে এক একটা অধ্যায়ের প্রতি। মনে করো তোমার অনুপাতের একটা অধ্যায়, ওই অনুপাতের অধ্যায় কিন্তু বাংলা কিছু কথা লেখা আছে। তুমি এমসিকিউর জন্য ওই বাংলা কথাগুলো তুমি নিজের মাথায় আয়ত্ত
রাখতে পারো, দাগিয়ে দাগিয়ে যদি প্রশ্নগুলো নিজেরভাবে সাজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন যেভাবে আসুক পরীক্ষা কিন্তু লিখতে পারবে। তুমি যদি মূল বইটা পড়ো বা মূল বইয়ের যে গল্পটা বা মূল বইয়ের যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো তোমাদের কিন্তু সৃজনশীল আকারে প্রশ্ন আসবে বন্ধুরা। তো তোমরা যদি ওই অঙ্কগুলো বেশি করে করতে পারো বা ওই কাজগুলো বা কাজের যে ধারার যে অঙ্কগুলো আছে, অনুশীলনী, কাজ এবং তোমাদের উদাহরণ, এই 3টা পয়েন্ট তুমি যদি নিজের মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নাও, তুমি আমি 100% কমন করে বলতেছি তোমাদের ওই রিলেটেড মধ্যে থেকেই তোমাদের প্রশ্নগুলো করা হবে। তো তোমরা যারা সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্য করে বলতেছি তোমরা মূল বইয়ের যে উদাহরণ অঙ্কগুলো আছে এবং কাজের অঙ্ক এবং অনুশীলনী দেখবা, কিছু এমসিকিউ দেওয়া আছে কিন্তু এবং কিছু সৃজনশীল দেওয়া আছে। তোমরা চেষ্টা করবে মূল বইয়ের অঙ্কগুলো বেশি করার জন্য, কারণ মূল বই থেকেই কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় এবং তোমাদের পরীক্ষায় কিন্তু মূল বই থেকেই করা হয়। তবে কিছু মান এবং কিছু সংখ্যা বা কিছু নাম কিন্তু তারা পরিবর্তন করে দিয়ে তোমাদের পরীক্ষাটা নেয়। বন্ধুরা, সৃজনশীল মানে তো তোমাদের নিজের মেধা খাটিয়ে কিছু লেখা, তাই না? তো তোমাদের কাজ হচ্ছে মূল বইটা বেশি বেশি ফলো করার জন্য। তোমরা যদি মূল বইটা বেশি বেশি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন যেভাবেই আসুক, যে পদ্ধতিতেই আসুক বা যে নাম্বার ধারায় আসুক, তোমরা কিন্তু অনায়াসে লিখতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো মূল বইটা তোমরা বেশি বেশি করে পড়বে। আর আমরা যে সাজেশনগুলো দিয়েছি, ওই সাজেশনগুলো তোমাদের কিন্তু মূল বই থেকেই গ্রহণ করা বা সংরক্ষণ করা। তো তোমাদের কাজ হচ্ছে আমাদের সাজেশন বা সিলেবাসের পাশাপাশি তোমরা মূল বইটা বেশি করে পড়বে। মূল বইটা বেশি করে পড়লে হবে কি, তোমার মূল বইতে মনে করো তোমার বাংলা একটা পরীক্ষা হলো, তো বাংলা মনে করো মিনু গল্পটা দিয়ে আমরা উদাহরণটা দিই। মিনু গল্প মনে করো মিনু জন্মগ্রহণ করেছে কবে, মিনুর মা বাবা কখন মারা গেছে এবং মিনু কার আশায় বসে থাকতো, মিনু কার বাড়িতে জন্মগ্রহণ করতো, কার বাড়িতে বড় হয়েছে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসে। তো তোমরা যদি মূল গল্পটা জানা থাকে বা তোমার মূল গল্পটা যদি তোমার নিজের আয়ত্ত থাকে, তাহলে কিন্তু তুমি অনায়াসেই প্রশ্ন যেভাবে আসুক, এমসিকিউ বলো বা সৃজনশীল বলো, যে পদ্ধতিতেই প্রশ্নটা আসুক, তুমি কিন্তু অনায়াসেই উত্তরটা করতে পারবে। তো তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করবো মূল বইটা বেশি 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 করে পড়বা, কারণ আমরা যে সাজেশনটা দিয়েছি ওটা কিন্তু মূল বই থেকে দেওয়া হয়েছে। তবে পরীক্ষায় আসতে পারে এমন কমন উপযোগী কিছু প্রশ্ন আমরা সাজিয়েছি তোমাদের সিলেবাসে এবং তোমাদের সাজেশন রিলেটেড। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা, অবশ্যই মূল বইটা বেশি বেশি করে পড়বা। আর তোমরা যারা বলতেছো যে এগুলো ফ্যাক্ট, তোমাদের কাছে কিন্তু কোনোই ফ্যাক্ট না। মূল গল্প থেকেই কিন্তু প্রশ্নগুলো সাজানো হয়েছে। আমরা মূল গল্প থেকেই বা মূল বই থেকেই কিন্তু আমরা গল্পগুলো বা তোমাদের যে প্রশ্নগুলো আমরা করেছি বা প্রশ্নগুলো তোমরা দিয়েছি সাজেশন হিসেবে, ওটা কিন্তু মূল বই থেকে নেওয়া। আর প্রশ্ন পরীক্ষা কিন্তু মূল বই থেকেই হবে। তো যেহেতু আমি বারবার তোমাদের কাছে বলতেছি যে মূল বইটা ফলো করার জন্য, এই কারণেই বলতেছি যেহেতু স্কুল ভিত্তিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা হলে কিন্তু একটা সাজেশন দেওয়া যায় যে এই বোর্ডের জন্য এই প্যাসেজগুলো আসতে পারে বা এই বোর্ডের জন্য এই কম্পোজিশন বা লেটারটা আসতে পারে। যেহেতু স্কুলভিত্তিক পরীক্ষা কিন্তু ভিন্ন ভিন্ন মার্কের হবে বা মার্ক হবে এক পদ্ধতিতেই, কিন্তু তোমাদের সৃজনশীল যে পদ্ধতিতে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু আলাদাভাবে হবে। তো তোমাদের রিকোয়েস্ট করবো মূল গল্পটা বা মূল বইটা তোমরা বেশি বেশি করে পড়বে। তো বন্ধুরা, আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি তোমরা যে রিলেটেড প্রশ্নই করো, ভালো প্রশ্ন ভালো কমেন্ট করো বা খারাপ কমেন্ট, তো তোমরা যেমনই প্রশ্ন করো না কেন, খারাপ ভালো দুটারও কিন্তু আমরা উত্তরটা দিয়ে থাকি। তোমরা যদি প্রতিটা আমাদের কমেন্ট বক্স চেক করো, তাহলে দেখতে পাবা প্রতিটা যারা আমাদের সাবস্ক্রাইবার এবং আমাদের যারা ভিজিটর বা যারা প্রশ্ন করেছে বা যারা আমাদের কাছে কিছু জানতে চেয়েছে, তাদের কিন্তু আমরা প্রতিটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই। আমরা চেষ্টা করি তোমাদের শিক্ষা ব্যবস্থা বা যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল দীর্ঘদিন, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসও হয়নি বা অনলাইনে যে ক্লাস হয়েছে অনেকে কিন্তু ক্লাসগুলো করতে পারেনি। তো তাতে আমরা আমাদের মূল কাজটা হচ্ছে বা আমাদের মূল গোলটা হচ্ছে আমাদের চ্যানেলের তোমাদের যাতে আমরা সাহায্য করতে পারি এবং পরীক্ষা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। আমাদের কিন্তু অন্য কোনো উদাহরণ বা আমাদের অন্য কোনো বিষয় কিন্তু নেই যে আমরা তোমাদের যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশনের বিনিময়ে আমি কিন্তু তোমাদের কারোর কাছে বলিনি যে আমাকে এত টাকা দিতে হবে। তো আমাদের মূল কাজটা হচ্ছে কি, তোমাদের পরীক্ষা যাতে ভালো কিছু তোমরা লিখতে পারো এবং পরীক্ষা যাতে পাস করতে পারো। বিশেষ করে আমাদের করোনার কারণে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল, যার কারণে পড়ালেখা কিন্তু করতে পারিনি। সারাদিন বিভিন্ন রকমের অনলাইন ভিত্তিক গেম বা অন্য কোনো পদ্ধতিতে আমরা সময়টা কাটিয়েছি। তো শেষ পর্যায়ে আমি চেষ্টা করতেছি যে তোমাদের পরীক্ষা আসতে পারে এমন কমন উপযোগী কিছু প্রশ্ন বা সৃজনশীল বা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন বলো বা কিছু সাজেশন আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়ে দিয়েছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর, যারা এই ভিডিওটা যারা প্রথম দেখতেছো, তাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দাও বন্ধুরা। আমরা সাধারণত চেষ্টা করি শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন নতুন আপডেট আসে, মনে করো তোমাদের বোর্ড ভিত্তিক যে পরীক্ষা এসএসসি, এইচএসসি এবং তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পরীক্ষার্থীদের উপবৃত্তির বিষয়ে এবং পরীক্ষার বিষয়ে ইত্যাদি যে প্রশ্নগুলো আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হয় বা আপডেট নোটিশ দেওয়া হয়, তা কিন্তু আমরা তৎক্ষণাৎভাবে তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে থাকি। তো তোমাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেওয়া, যাতে এই রিলেটেড ভিডিওগুলো আমরা চ্যানেল থেকে যখনই আমরা আপলোড করবো তখনই যেন তোমার টাইমলাইনে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরীক্ষা যেহেতু 24 তারিখের থেকে শুরু হচ্ছে, আমরা যে
যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনের পাশাপাশি তোমরা মূল গল্পের বইটা বা মূল বইটা বেশি বেশি করার চেষ্টা করবে। তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তোমরা এই কয়েকদিনের জন্য হলো পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু যদি না লিখতে পারো কোনো কিছু, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তুমি যতই সময়টা কাটাও, স্যারের কাছে প্রাইভেট পড়ো, যাই করো না কেন, তুমি যদি পরীক্ষার খাতায় কিছু না লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে স্যারটা কোনোভাবেই তারা নাম্বারটা দেবে না। আর তোমার পরীক্ষার খাতা যেভাবে তুমি লিখবা, যেভাবে তুমি সাজাবা, এইভাবেই কিন্তু তোমাদের নাম্বারটা দেওয়া হবে। তো এই বিষয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় বা সৃজনশীলে 10-এ 10 পাওয়ার জন্য শর্টকাট টেকনিকটা কী, তোমাদের ইংরেজি প্যারাগ্রাফ বা তোমাদের ইংরেজি যে গ্রামারগুলো আছে, আর্টিকেল, তারপর চেঞ্জিং সেন্টেন্স কীভাবে তোমরা শর্টকাটে করবে, আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। ভিডিও লিঙ্কগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নেবে, অনেক উপকৃত হবে আমি আশা রাখছি। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশার কাছকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের নতুন কোনো গল্পের বই, গল্প বা কোনো কবিতা বা ইংরেজি কোনো সাজেশন নিয়ে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশার কাছকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।